রাহুল বাংলা ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নাম। তার অভিনয়, তার হাসি, তার স্টাইল সবকিছুতেই ছিল আলাদা একটা ম্যাজিক। ভক্তরা তাকে শুধু অভিনেতা নয়, একটা অনুভূতি মনে করত। শুটিং, ইভেন্ট, ব্যস্ততা সবকিছুর মাঝেও রাহুল খুব সাধারণ জীবন ভালোবাসত। তাই একদিন হঠাৎ করেই সে ঠিক করল কিছুটা শান্তি খুঁজতে যাবে দীঘার সমুদ্রে। সকালটা ছিল সুন্দর, নীল আকাশ, হালকা বাতাস, আর সমুদ্রের ঢেউ যেন তাকে ডাকছিল। রাহুল সমুদ্রের ধারে দাঁড়িয়ে হেসে বলল, আজ একটু নিজের মতো বাঁচব। সে ধীরে ধীরে জলে নামতে লাগল। প্রথমে হাঁটু, তারপর কোমর। ঢেউগুলো যেন তাকে জড়িয়ে ধরছিল। কিন্তু সমুদ্র সবসময় শান্ত থাকে না। হঠাৎ একটা শক্তিশালী ঢেউ এসে তাকে টেনে নিয়ে গেল একটু গভীরে। রাহুল প্রথমে সামলানোর চেষ্টা করল, কিন্তু স্রোত ছিল খুবই প্রবল। চারদিকে চিৎকার, ওই কেউ বাঁচাও! লাইফগার্ডরা ছুটে এলো, মানুষ দৌড়ে এলো, কিন্তু সেকেন্ডগুলো যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। রাহুল হাত বাড়িয়ে যেন কিছু ধরতে চাইছিল, কিন্তু ঢেউ তাকে টেনে নিচে নিয়ে গেল। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল খবর, বাংলার জনপ্রিয় সেলিব্রিটি রাহুল আর নেই। ভক্তদের চোখে জল, ইন্ডাস্ট্রি স্তব্ধ। সবাই একটাই কথা বলছিল, এভাবে চলে যাওয়ার কথা ছিল না। শেষ কথা, জীবন যত বড়ই হোক, এক মুহূর্তেই সব বদলে যেতে পারে। সমুদ্র যেমন সুন্দর, তেমনি বিপজ্জনকও। তাই সবসময় সতর্ক থাকা জরুরি।